Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا ومن جانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال الله تعالى فصل لربك وانحر. وقال النبي صلى الله عليه وسلم قال ما ضاحين؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا
ভেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে নইলে ঠেকবাই রোজ হাসরে দয়াল নবীর সামনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পবিত্র শুক্রবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে আমাদেরকে তারিক করে আল্লাহর ঘর মসজিদে জুমা নামাজ আদায় করার জন্য সর্বাগ্রে আসা এবং আলোচনা করার আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে যাকে তার ভালো লাগে, যাকে তিনি ভালোবাসেন, তাকেই তিনি তার কুদরতি পায়ে সিজদা করার জন্য সেই কাজে সাড়া দেওয়ার তৌফিক দান করেন। দেখেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে এই সময়ে অনেক কাজে ব্যস্ত, কিন্তু আল্লাহর দরবারে শুকরিয়া, আমরা যারা কাজে আছে তো আছেন, কিন্তু যারা কাজে নাই তারাও অনেক মানুষ আছেন যে বেহুদা সময় পাস করতেছেন, মসজিদে আসতেছেন না। এরকম বেহুদা কাজ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা যেন যে আমাদেরকে তার মসজিদে টাইমলি আসার এবং শান্তিময় মসজিদ দুনিয়ার বাগান, দুনিয়ার বেহেশতের বাগান, সেই বাগানে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম সেই নবীর খেদমতে, যে নবীর উসিলায় আমরা পৃথিবীতে আসতে পেরেছি। লৌহ কলম, দুনিয়া, আসমান, জমিন সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউলা কালামা খালাকুল আখলাক, যে আল্লাহ তাআলা যদি আমাকে সৃষ্টি না করতেন তাহলে এই পৃথিবী, লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি করতেন না। এই নাজ নিয়ামত আমরা ভোগ করতেছি একমাত্র নবীজির উসিলায়। সেই নবীজির খেদমতে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। 17 নম্বর পারা সূরা হজ, সেই সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা কুরবানি প্রসঙ্গে বলতেছেন, যেহেতু কুরবানির ঈদ সামনে, সেই আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব এবং নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে সেই তৌফিক দান করে আপনাদের সামনে সেই আলোকে একটি কথা বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা যাতে আমাকে তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজিরিন, আমি ভূমিকা না টেনে সরাসরি আমরা যে আয়াত তেলাওয়াত করেছি
সেই আয়াতে চলে যাইতেছি। আয়াত থেকে কিছু কথা বলবো, তার প্রাসঙ্গিক আরো কিছু কথা আসবে, সেগুলো আপনাদের সম্মুখে আমি ঘোষণা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। যেহেতু আজকে হলো জিলকদ, আরবি 12 মাসের 11তম মাস, জিলকদ মাসের শেষ জুমাবার আজকে। সামনের জুমা হবে জিলহজের প্রথম জুমা, তারপরের জুমা ঈদ হতে পারে। সেজন্য জিলহজের প্রথম 10 যে দিন, সেই দিন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, যে আল্লাহ তাআলা ফজর একটা সময়, সেই সময়ের কসম খেয়ে বলতেছেন ওয়া লায়ালিন আশর, সেই 10 রাত। এই 10 রাত কোন 10 রাত? হাদিস শরীফের ব্যাখ্যা আছে, এই 10 রাত বোঝানো হয়েছে জিলহজের প্রথম 10 রাতের কথা। প্রাসঙ্গিক আলোচনা হলো কুরবানি আমরা জিলহজ মাসে করে থাকি, এবং জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে কুরবানি সম্পাদন করতে হবে। হাদিসে আছে, যদি কোন মানুষ কুরবানির পরিপূর্ণ উপযুক্ত হয় এবং সে কুরবানি করে, তাহলে প্রতিটি কুরবানির পশুর প্রতিটি লোমে লোমে আল্লাহ তাআলা তার জন্য হাসানা মানে নেকি রেখেছে। আমরা প্রথমে জেনে নিই যে জিলহজের প্রথম 10 দিনে কি কি কাজ আমাদের জন্য আছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, বিশেষ করে বাঙালি ভাই যারা, আমরা তো বাংলা কথা বলেছি, আপনারা অবশ্যই বুঝতেছেন। তা আমরা জন্মগতভাবেই মুসলমান, আমাদের বাপ-দাদা সবাই মুসলমান ছিলেন, সেজন্য কুরবানি আমাদের জন্য নতুন কিছু নয়। কুরবানি সম্পর্কে আমরা অনেকেই জানি, হয়তো কেউ বেশি জানি, কেউ কম জানি, এটাই। কিন্তু কুরবানি সম্পর্কে আমাদের ধারণা, কুরবানি যে আমরা করতে হবে, কুরবানি যে আমরা দিতে হবে, সেটা আমরা সবাই জানি। এবং কুরবানি সম্পর্কে মাসলা মাসাইল, ক্ষুদ্র ক্ষুদ্র মাসলা মাসাইল অনেক ভাইয়েরা অনেকেরই জানা আছে। তারপরও আমি কিতাব থেকে কিছু করে এসেছি, যাতে আপনাদের সম্মুখে আমি কিছু আলোচনা করতে পারি, এবং সেগুলো আবার মনে করিয়ে দেওয়া। এটাই ওয়াজের অর্থ হলো আমাদের পিছনের যেগুলা আমরা জানি সেগুলো আবার মনে করিয়ে দেওয়া। তো আল্লাহ তাআলা এই যে কুরবানি জিলহজ মাসের 10, 11 এবং 12 এই 3 দিনের মধ্যে দিতে হবে। এখন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল কি? হাদিস শরীফের মধ্যে এসেছে, নাসাই শরীফের হাদিসের উদ্ধৃতি বাংলা ব্যাখ্যা হলো, জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রতিটি রাতকে শবে কদরের লাইলাতুল কদরি ওয়া মিসলুহা, শবে কদরের রাতের সমান এই প্রতিটি রাতকে, জিলহজের প্রতিটি রাতকে শবে কদরের রাতের সমান মর্যাদা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শবে কদরের রাত কি? কোরআন শরীফে আসছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো প্রতিটি মানে একটি শবে কদরের রাত হলো 1000 মাসের রাতের চেয়ে উত্তম রাত হলো শবে কদরের রাত। আর দেখেন, এই যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 30 নম্বর পারা সূরা ফাজরের আয়াত, প্রথম আয়াত এগুলা। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে সূরা ফাজরে বলতেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা আল্লাহর কাছে এই পরিমাণ সমান, যে শবে কদরের সমান যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন, যে কোনো মুমিন যদি সেই তার মনের মধ্যে এই পরিমাণ বিশ্বাস নিয়ে, এই পরিমাণ আশা নিয়ে ইবাদত করে, তাহলে শবে কদরের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আর দিন রাতগুলোর কথা তো বলা হলো, দিনের কথা কি বলা হলো? ওমিসলুহা ইয়াউমুল আরাফা, আরাফার দিনের মতো সমান মর্যাদা। আরাফার দিন কি? আরাফার দিন হলো হাদিস শরীফে আসছে, আরাফার দিন যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর কাছে কোনো দোয়া করে, নেক দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা সেই দোয়াকে খালি মিলিয়ে দেন। তাহলে কি বোঝা গেল? জিলহজের প্রথম 10 দিনের এমন মর্যাদা আল্লাহর কাছে, সেই দিনগুলো আমরা
কি করতে হবে, বেশি বেশি করে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে হবে এবং সম্ভব হলে রোজা রাখতে হবে। প্রথম 9 দিন রোজা, প্রথম 8 দিন রোজা, 9 নম্বর দিন তো আরাফা রোজা, এটা অবশ্যই রাখতে হবে। সম্ভব হলে প্রথম 8 দিনের রোজাও রাখা। তারপরে হলো যে সমস্ত ভাইয়েরা আমরা কুরবানি দিব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, তাহলে কুরবানি যারা দিবেন তাদের জন্য প্রথম 10 দিনের আমল হলো জিলকাদের শেষ ভাগে নখ, চুল এবং যাবতীয় যত গর্হিত আছে সবগুলো ফাকসাফ করে নেবেন এবং যাতে ঈদের পরে এই 10 দিনের ভিতরে চুল নখ কাটা যাবে না। এটা আল্লাহ নবীর সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে এক মজলিসে বলতেছেন কুরবানির আলোচনার কথা। তখন এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের সামর্থ্য নাই, যারা কুরবানি দিতে পারবে না, তাদের জন্য কি কোনো আমল নাই? তাদের জন্য কি কোনো আমল আছে যে কুরবানির সমপরিমাণ সওয়াব পাওয়া যায়? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাও যদি জিলহজের প্রথম 10 দিনে নখ, চুল এবং নাভির নিচের লোম কাটা থেকে বিরত থাকে এবং ঈদের নামাজ পড়ে যদি এগুলো পরিষ্কার করে, তাহলে কুরবানি দিয়ে যে পরিমাণ সওয়াব যে বান্দা পাইতেছে তার সমপরিমাণ সওয়াব ওই গরিব মানুষকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মানে সুবহানাল্লাহ। কেননা এই 10ম দিনে মক্কা শরীফে হাজী সাহেবরা কুরবানি আদায় করে, যারা হজ করেছেন তারা তো জানেন, কুরবানি আদায় করে সবাই, তারপরে নখ কাটেন, চুল মুন্ডন করেন। কোরআন শরীফে আছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এই আয়াতের আগে আছে যে সীমাহু, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তারা এই যখন তারা মাথা মুন্ডন করে, হজ সম্পাদন করার পরে মাথা মুন্ডন করে, হাজীদের জন্য ঘোষণা হলো আল্লাহ তাআলা তাদের সামনে এবং পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য মানুষ অনেক কষ্ট স্বীকার করে হজে যায়, এই হজের মাসে হজগুলো আদায় করে। আর কুরবানি যারা দিবেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কুরবানির জন্য মাসআলা হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করতেছেন, যেহেতু আমরা আল্লাহর হাবিবকে পাই নাই, আমাদের পক্ষ থেকে সাহাবায়ে কেরামগণ মনে করেন প্রশ্ন করে নিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলেন যে ইয়া রাসূলুল্লাহ মা আদাহিয়ু ক্বালা মা আদাহিয়ু, হে রাসূল, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা মা আদাহিয়ু, আপনি যে আলোচনা করতেছেন কুরবানির কথা, এটা কি? কুরবানি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের এক সুন্নাত। তো কুরবানি কোথা থেকে আসছে সেটা আমরা অনেকেই জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখিয়েছিলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তিনি 100টি উট ধারাবাহিকভাবে কুরবানি দিলেন। তারপরে আল্লাহ তাআলা সেই স্বপ্ন আবার দেখালেন। তখন তিনি তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য মনস্থ করলেন। সেই ঘটনা থেকে আমি যাচ্ছি না, এটা আমরা অনেকেই জানি। এখন কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের একটি মকবুল সুন্নাত। সেই সুন্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে যে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীদেরকে তিনি এটি ওয়াজিবে পরিণত করেছেন। ওয়াজিব কি? ওয়াজিব হলো এমন অর্ডার, এমন একটা হুকুম যেটা যদি আপনি আমি পালন না করি সেটার জন্য কাফারা দুনিয়াতে থাকা অবস্থায় যদি পালন দিলেন, না হলে এটার জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। সুন্নাত এবং মুস্তাহাব নফল কেউ যদি আদায় না করেন সমস্যা নাই, কিন্তু ওয়াজিব এবং ফরজের জন্য আল্লাহর কাছে দাঁড়িয়ে সেগুলো হিসাব দিতেই হবে। এখন কুরবানি কাদের জন্য? আমি মেইন পয়েন্টগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো, দীর্ঘায়িত আলোচনা করবো না, সময়ও কম থাকে সেজন্য। কুরবানি কাদের জন্য? কুরবানি হলো, দেখেন মুসলমান আমরা যারা আছি মুসলমানদের জন্য কুরবানি। এমন নয় যে খ্রিস্টান এবং হিন্দু ওনারা পশু জবাই করে না, তারাও করে, কিন্তু তারা এই আমাদের মতো ইমানদার ওয়ালা না হওয়ার কারণে তারা সেই সওয়াব থেকে বঞ্চিত। কুরবানি যারা করবেন তার প্রথমে হলো 5টি শর্ত কুরবানি দাতাদের জন্য। এক নম্বরে হলো মুসলমান হওয়া। মুসলমান না হলে তো কুরবানি নেই। এক নম্বরে হলো মুসলমান হওয়া। 2 নম্বরে হলো নিসাবের মালিক হওয়া, মালে নিসাব হওয়া। মালে নিসাব কি আমরা অনেকেই জানি, যার কাছে
7.5 ভরি স্বর্ণ আছে, অথবা 52.5 ভরি রৌপ্য সমপরিমাণ সম্পদ আছে, অথবা এই পরিমাণ টাকা আছে, তার উনি হলেন নিসাব পরিমাণ সম্পদের মালিক। তারপরে হলো মুকিম হওয়া। মুকিম কি? যিনি বাড়িতে অবস্থান করেন। যেমন আমরা তো বাড়িতে নেই, আমরা বিদেশে আছি, আমাদের উপর কি কুরবানি ওয়াজিব হয়? আমরা তো এখানে স্থায়ীভাবে আছি, এখন আমরা এখানেই মুকিম। আমরা যেহেতু এখানে স্থায়ী হয়ে গেছি, স্থায়ী হওয়ার জন্য আসছি, আমরা এখানে মুসাফির নেই, সেজন্য আমরা এখানেই মুকিম। তারপরে হলো আজাদ হওয়া। কোনো গোলামের উপরে যিনি পরাধীন আছে তার উপরে কুরবানি ওয়াজিব নয়। সে ব্যক্তি জেলে আছে অথবা বন্দী আছে, সে কিভাবে কুরবানি আদায় করবে? তার উপরে কুরবানি ওয়াজিব নয়। তারপরে হলো বালিগ হওয়া। এই 5টা জিনিস কুরবানির জন্য প্রাথমিক শর্ত। প্রাথমিক শর্ত এই 5টা। তোর মধ্যে যে গরিব তার জন্য কিন্তু কুরবানি নেই। বাদ বাকি 4টার মধ্যে আছে মুসলমান আছে, বালিগ আছে, তারপরে আজাদ আছে, তারপরে সুস্থ মস্তিষ্ক হওয়া, সুস্থ মস্তিষ্ক আছে, কিন্তু নেশাবের মালিক নাই যিনি, ওনার উপরে কুরবানি ওয়াজিব নাই। এখন নেশাবের মালিক, নেশাব, এখানে অনেকেরই প্রশ্ন, যে আমি, আমার ব্যক্তিগত প্রশ্ন ছিল, তারপরে এটা আমি অনেক হুজুরদের কাছ থেকেও শুনেছি, যে নেশাব, যাকাতের নেশাব হলো ভিন্ন আর কুরবানির নেশাব হলো ভিন্ন। কুরবানির নেশাব কি? নেশাবের জিনিস, নেশাবের দ্রব্য একই, টাকা একই, কিন্তু যাকাতের জন্য ধর্তব্য হলো 1 বছর। 1 বছর এই সম্পদটা আমার কাছে থাকতে হবে। যেমন ধরেন এখানে আমার কাছে 7 ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য ধরেন, যদি কেউ 19 ক্যারেট অথবা 20 ক্যারেট সোনার দাম ধরেন, 22 ক্যারেট তো বেশি, 20 ক্যারেট স্বর্ণের দাম যদি ধরেন, তাহলে 7 লক্ষ 7.5 লক্ষ টাকা। 7.5 লক্ষ টাকা যদি আমার কাছে ধরেন, আমার কাছে এটা 7.5 লক্ষ টাকা আছে, এটা যদি আমার কাছে 1 বছর গচ্ছিত থাকে, তাহলে এই টাকার উপরে যাকাত আসবে। কেন? এই টাকা আমার কোনো কাজে লাগে না, এটা আমি পকেটে রাখছি, ব্যাংকে রাখছি, ওখানে এটা রয়ে গেছে, বাদ বাকি আমার অন্যান্য ইনকাম থেকে আমি চলতেছি। তাহলে তখন 1 বছর অতিবাহিত হওয়ার পরে এটার উপরে, এটা নেশাব হয়ে গেল, এটার উপরে যাকাত আসবে। তদ্রূপ কারো কাছে যদি 52.5 ভরি রৌপ্য, বর্তমান সময়ে 52.5 ভরি রৌপ্য, আমি গতকালকেও একটা দেখলাম, যে বর্তমান সময়ে 52.5 ভরি রৌপ্যর দাম হলো 1700-1800 টাকা সামথিং 1 ভরি রূপার দাম। তাহলে 52.5 ভরি রৌপ্যর দাম প্রায় ধরেন 90,000 টাকা। বর্তমান সময়ে 90,000 টাকা 52.5 ভরি রূপার দাম। 52.5 ভরি রূপার দাম যদি 90,000 টাকা হয়, তাহলে কারো কাছে যদি 1 বছর, যাকাতের মাসলা বলতেছি, 1 বছর যদি এই 52.5 ভরি রূপা অথবা সমপরিমাণ 90,000 টাকা যদি কারো পকেটে থাকে, কারো কাছে গচ্ছিত থাকে, তাহলে সেই টাকার উপরে যাকাত আসবে। এখন গভীরভাবে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। এবং 1 বছর অতিবাহিত হওয়ার বিষয়টা হলো শুধুমাত্র যাকাতের ক্ষেত্রে। যাকাতের নেশাব হলো 1 বছর আপনার কাছে সেই সম্পদ থাকতে হবে। এখন অনেকেরই প্রশ্ন থাকে যে আমি তো, আমার কাছে তো কোনো টাকা থাকে না, আমি তো এত টাকা ইনকামও করি না, অথবা আমার তো ঋণ লেগেই থাকে, আমি কি কুরবানি করব? কুরবানির আলোচনা, এই ফজিলত শোনার পরে একটা হাদিস এভাবে আছে যে কেউ যদি কুরবানি ঋণগ্রস্ত হয়, কিন্তু কুরবানি দেওয়ার তার নেশাব পরিমাণ সম্পদ আছে অনেকেরই, মনে করেন যে সে টাকা অন্য কাজে লাগিয়ে দিচ্ছে, কিন্তু সাময়িক সে ঋণ, সে যদি ধার করে কুরবানি করে, কিছু কিছু উলামায়ে কেরাম বলেন যে তার কুরবানি হয়ে যাবে, ওই যারা কুরবানি করবেন, যাদের কুরবানি কবুল হবে, সমপরিমাণ ফজিলত যিনি দান করে, কিন্তু সামর্থ্যবান হতে হবে। আবার গরিবের উপরে আল্লাহ তাআলা এগুলা চাপিয়ে দেন। এখন এটা হলো ভিন্ন একটা, মানে কেউ যদি মনস্থ করে যে আমি কুরবানি করব, কিন্তু সাময়িক আমি ঋণী, 2 মাস পরে আমি আবার সচ্ছল হয়ে যাব, সামনে 1 বছর বাঁচলে তারপরে তো আমি কুরবানি দিব। তো কুরবানির মাসআলা আলিম ওলামাগণ এটা সহল করতে গিয়ে বলেন যে কেউ যদি সাময়িক ঋণী হয় এবং সে যদি ধার করে, আবার সুদের মধ্যে টাকা আনা যাবে না, ব্যাংক থেকে লোন উঠিয়ে কুরবানি করা যাবে না, এবং সাময়িক করে হাসানা এনে যদি কেউ কুরবানি আদায় করে নেয়, এবং ধরেন এরকম আছে জানি অনেক মানুষ ব্যবসায়ী যে
এখন হাত খালি খালি হয়ে গেছে, 1 মাস পরে আবার টাকা চলে আসবে, এরকম কেউ যদি হয় তাহলে তার জন্য বলে যে সে সমপরিমাণ সওয়াব পাবে এবং তার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে গেছে। এখন কুরবানির নিসাব কি? কুরবানির নিসাব হলো ঈদুল আজহার দিন 10, 11 এবং 12 জিলহজ যদি কারো কাছে ওই যে নিসাব বললাম 7.5 তোলা এবং 52.5 করি রৌপ্য, 7.5 তোলা স্বর্ণ যদি অথবা সমপরিমাণ টাকা যদি নিজের ব্যক্তিগত হয়ে থাকে 11, 12 এবং 13 জিলহজ, তাহলে এই টাকার উপরে সে কুরবানি আদায় করতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির, এখন আমরা কুরবানি কাদের উপরে ওয়াজিব আমরা প্রথমে জেনে গেছি। পাঁচ ধরনের 5টা শর্ত ছিল, তারপরে হলো নিসাব, সেটা আমরা জেনে গেলাম। এখন আমরা জানবো কুরবানি দেওয়ার ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। কুরবানির কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান ওয়াজাদা সাআতান ফালা ইউদাহ, নাসাই শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কোন উম্মত মান ওয়াজাদা, তার ক্ষমতা আছে, সে কুরবানি করতে পারবে, সাআতান সে পরিমাণ তার সামর্থ্য আছে, সে সামর্থ্যবান আছে। ওই যে বললাম 5টা শর্ত ছিল কুরবানির জন্য, মুসলমান হওয়া, মুকিম হওয়া, নিসাবের মালিক হওয়া, তারপরে সুস্থ মস্তিষ্ক হওয়া, বালিগ হওয়া, এইগুলা যদি তার মধ্যে পাওয়া যায় এবং সে যদি ফালাম ইউদাহ, সে যদি ইউদাহ মানে হলো সে কুরবানি, ইউদাহকে বলা হয় যে দাহ করা, সেটা যদি সে যদি কুরবানি না করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালা ইয়াহদুর, সে যেন নিকটেও না আসে। ঈদের দিনের কথা বলতেছেন, ফালা ইয়াহদুর মুসাল্লানা, ঈদের নামাজের নিকটে তার কাছে যেন সে না আসে। যে কুরবানির সামর্থ্য রাখে অথচ কুরবানি করে না, কুরবানি দেয় না, ফালা ইয়াহদুর, নাসাই শরীফের হাদিস, ফালা ইয়াহদুর মুসাল্লানা, সে যেন আল্লাহর হাবিব ঘোষণা করে বলতেছেন সে সামর্থ্যবান কিন্তু সে কুরবানি করলো না, ফালা ইয়াহদুর, সে যেন দ্বারের কাছেও না আসে। যারা আরবি বুঝেন তারা অনেকেই জানেন মুসাল্লানা, ঈদগাহের মুসাল্লা মানে ঈদগাহের নামাজে সে যেন না আসে, দ্বারের কাছে না আসে। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কুরবানি ফাসুফু হাসানা বিকুল্লি শাআরাতিন হাসানা, লম্বা হাদিস, হাদিসের অংশ বিশেষ করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বিকুল্লি শাআরাতিন হাসানা, যে কুরবানি করবে কুরবানির প্রতিটি পশু প্রতিটি লুমে লুমে, আমরা গরুর রুমা গোনা সম্ভব আছে অথবা বকরি, উট, সামর্থ্যবান যারা যদি উট দেন, প্রতিটি লুমে লুমে বিকুল্লি শাআরাতিন হাসানা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাআরা মানে লুম, চুল, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটি লুমে লুমে প্রতিটি লুমে লুমে হাসানা দ্বারা নেকি বোঝানো হয়েছে। এখন একটা পশু যদি আপনি কুরবানি করেন, সেটা তো মাংস তো খাইলেনই, তারপরে আপনার পরিবার পরিজন সবাই নিয়ে খুশি আমোদ করলেন, আল্লাহ তাআলা উপর থেকে আরেকটা বোনাস দিতেছেন বিকুল্লি শাআরাতিন হাসানা, সে প্রতিটি লুমে লুমে সওয়াব পাবে। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন ক্বালা ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, যে কিছু কিছু প্রাণী আছে যেমন বেড়ার শরীরে লোম বেশি থাকে, রোমা বেশি থাকে, দেখছেন তো বেড়া খুব বেশি লোম থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তর দিলেন ক্বালা ফাসুফু হাসানা, প্রতিটি ওই যে পশু মানে লোম বেশি থাকে, সেই পশু যদি কেউ কুরবানি করে তাহলে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যেমন কুরবানি, যেহেতু আমরা অনেকেই কুরবানি দেব, বিশেষ করে যারা দেশে কুরবানি দিবেন, সম্ভব হলে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে সমতা বজায় রেখে কুরবানির পশুর মাংস বন্টন করা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে। বিশেষ করে কুরবানি যারা দিবেন তাদের কথা বলা হয়েছে যে সে যদি নিজে কুরবানির পশু জবাই করে তাহলে এটা তার জন্য উত্তম। এখন কুরবানি আমরা তো এখানে বিদেশে আছি, এখানে তো কোনো সিস্টেমই নাই কুরবানির পশু জবাই করা। এখন দেশে যদি কেউ নিজের নিকটাত্মীয় থাকে, ওনাদের মাধ্যমে কুরবানি আদায় করলেন, 7 ভাগে বন্টন, মানে 7 জন মিলে গরু, মহিষ এবং উট 7 জনে মিলে দিতে পারবেন, মানে 7টা বন্টন করা যায়।
4 ভাগ। তারপরে বেড়া, দুম্বা, ছাগল, আমরা এগুলো অনেকেই জানি। এগুলো হলো মনে করেন এক নাম দিতে পারবো। উট, উটের জন্য হলো 5টা পশু দ্বারা কুরবানি দেওয়া যায়। উট, উট, তারপরে গরু, মহিষ, বেড়া, দুম্বা, ছাগল, এগুলা দ্বারা। উটের জন্য 5 বছর বয়স হতে হবে, বয়স ধরা হয়েছে। তারপরে এই পশু কেনার ক্ষেত্রে পশু যদি কেউ কিনেন, পশু কেনার ক্ষেত্রে যদি কেউ মনে করেন যে নিজের বেহিয়ালির কারণে যদি পশুর বয়স অথবা পশু দাঁতিছে নিয়ে আমরা সিলেক্ট বলে কই, পশু যদি দাঁতে না তাহলে পশু দ্বারা হয়। আসলে হাদিসে এটা আছে, পশু উপযুক্ত বয়সের হতে হবে, তাহলে এই পশু দ্বারা কুরবানি হবে। যেমন উটের ক্ষেত্রে হলো 5 বছর বয়স হতে হবে। উট তো অনেকেই, বেশিরভাগ আমরা উট দেই না, কারণ উটের মানে উট বাংলাদেশে কমই পাওয়া যায়, সেই জন্য। তারপরে হলো উট যদি কেউ কুরবানি করেন, উটের বয়স হতে হবে 5 বছর। আর গরু, মহিষ যদি কেউ দেন তাহলে এগুলার বয়স হতে হবে 2 বছর। বেড়া, দুম্বা, ছাগল এগুলার ক্ষেত্রে হলো 1 বছর হলেই হয়ে যায়। এখন কুরবানি দেওয়ার পরে অনেকেই দেখা গেছে, আমরা যখন ছোট ছিলাম দেখছি যে যারা এসে কুরবানির পশুর মাংস বন্টনে সহযোগিতা করতেন, ওনাদেরকে মাংস দিয়ে দেওয়া হতো, মানে গোশত দিয়ে দেওয়া হতো। গোশত দিলে কিন্তু এটার হক আদায় হয় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আছে, কেউ যদি সহযোগিতা করে তাকে তার মজুরি দিতে হবে। আলাদাভাবে আপনি যদি গোশত হাদিয়া দেন সেটা ভিন্ন কথা, আর নিজে কুরবানি দিতে পারলে তাহলে এটা আরো ভালো। কুরবানির এই আলোচনায় আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা ইয়ালামুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে আল্লাহ তাআলা তোমাদের কুরবানির পশু লুহুমুহা, তোমাদের কুরবানি, তোমরা যে কুরবানি করো সেই পশুর লুহুমুহা মানে লাহমুন, মাংস, গোশত, সেই গোশত আল্লাহ তাআলা খান না, গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। ওয়ালা দিমাউহা, কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তাহলে আল্লাহ তাআলা কি চান? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি আমার বান্দাদের তাকওয়া দেখতে চাই। কুরবানির দ্বারা আল্লাহ তাআলা তার বান্দাদের তাকওয়া দেখতে চান। এখন কেউ অনেকেই মনে করেন যে ঈদ আসছে, ফ্রিজ ঠিক করাইতেছে, কেউ আবার নতুন ফ্রিজ আনতেছে, সব মাংস বইলে রাখে। অনেক গরিব আছে, সে কুরবানি উসিলায় 2 টুকরা মাংস খেতে পারে, সেই গরিবের দিকেও আমরা খেয়াল রাখতে হবে। তারপরে হলো এই যে আল্লাহ তাআলা বলতেছেন, কেউ যদি মাংস খাওয়ার, গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে তার কুরবানি হবে না। কেন? যে ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা তার তাকওয়া দেখতে চান। কাযালিকা সাখখারাহা লাকুম, এই যে কুরবানির পশুগুলোকে আল্লাহ তাআলা আমাদের অধীনে করে দিয়েছেন। একটা গরু জবাই করতে কি পরিমাণ শক্তির প্রয়োজন? গরুকে যদি আল্লাহ তাআলা আমাদের অধীনে করে না দিতেন, তাহলে গরুকে জবাই করার মতো ক্ষমতা মানুষের নাই। কি মনে করে? এটা যে আমরা বলি বিশাল, এগুলা জবাই করার মতো শক্তি আমাদের নাই। যদি আল্লাহ তাআলা বলেন কাযালিকা, আমি তাদেরকে তোমাদের অধীনে করে দিলাম, সাখখারাহা লাকুম, কেন অধীনে করে দিলেন? লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, যাতে তোমরা আমার বড়ত্ব প্রকাশ করতে পারো এই কুরবানির মাধ্যমে। লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন, এবং মুহসিনিনদের জন্য সুসংবাদ রয়েছে। আরেকটা আয়াত তেলাওয়াত করেছি কুরবানির জন্য। আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেন ফাসাল্লি, আল্লাহ হাবিবকে বলেছেন উদ্দেশ্যে বলেন যে হে রাসূল, ফাসাল্লি, আপনি সালাত আদায় করুন, লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনার রবের জন্য আপনি ওয়ানহার, নহর করুন। কি নহর করবেন? এই যে এখানে ব্যাখ্যার মধ্যে আনছেন যে আপনি এটাকে কুরবানির মাধ্যমে, ফাসাল্লি নামাজের পাশাপাশি, লিরাব্বিকা ওয়ানহার, আপনি কুরবানির মাধ্যমে আল্লাহর বরত্ব প্রকাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আলোচনা করলাম, সময় কম, তাকে 20 মিনিটে তো কুরবানির বিষয় আলোচনা করার মতো সম্ভব না। আমি বাংলাদেশের মসজিদে ইমামতি ছিলাম, সিলেটের চন্ডিখোল এলাকা, ওই এলাকায় 3 সপ্তাহ বরাবর শুধু কুরবানির আলোচনা ওনাদের সামনে পেশ করতে হয়েছিল আমাকে। কেননা কুরবানির আলোচনা 20 মিনিটে 15 মিনিটে শেষ করার মতো। কুরবানি শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিল থেকে। তারপরে এটা আবার পুনরায় হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আশারা সিনিন ছিলেন, মানে 10 বছর ছিলেন মদিনায়। প্রতি বছরই তিনি কুরবানি করেছেন। দ্বিতীয়বারের মতো উম্মতে মুহাম্মাদের জন্য এসে এটা ওয়াজিবে পরিণত হয়েছে। সেজন্য কুরবানির বিশদ আলোচনা, সেই আলোচনা বিশেষ করে এটুকু বলে আমি শেষ করব, যারা কুরবানি দিবেন আগামী সোমবারের ভিতরে নখ এবং চুল এবং শরীরের অবাঞ্ছিত যত লোম আছে সবগুলা কেটে ফেলবেন। কেননা হাদিস শরীফের মধ্যে আছে যারা কুরবানি দিবে তারা যেন জিলহজের প্রথম 10 দিনে নখ চুল না কাটে। কুরবানি দেওয়ার পরে সেটা কাটলে একটা সদকাহের সওয়াব পাবে। এমনিতেই তো কাটতে হবে, 10 দিন কাটলেন না, সোমবারের ভিতরে, সম্ভবত সোমবারের প্রথম জিলহজ হয়ে যেতে পারে, জিলহজের 1 তারিখ। সেজন্য সোমবারের ভিতরে নখ চুল কেটে ফাকসার হয়ে যাবে। আর এই 9 নম্বর তারিখ 9 জিলহজ ফজর থেকে 13, এটা সামনে শুক্রবারে বলে দেওয়া হবে, তারপরে বলতেছি, 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর দিতে হবে। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক যেন আমাদেরকে কুরবানির বিশদ মাসলা মাসাইল সফল করার, বোঝার এবং মেনে চলার তৌফিক দান করেন। যারা সামর্থ্যবান আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা কুরবানি কামাহাক্কা আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আযান হবে, যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত আদায় করে নিন। Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah.